আসসালামু আলাইকুম। আজকে আমি অসুস্থ থাকলে কতজন আমাকে আপনারা দেখতে আসবেন তা আমি শিওরলিভাবে বলতে পারবো না, কিন্তু আজকে যদি আমি মৃত্যুবরণ করি বা মারা যাই, আমার পরিচিত মানুষ সবাই আসবেন আমাকে দেখার জন্য। আচ্ছা বলেন তো, মৃত ব্যক্তিকে দেখে কি মৃত ব্যক্তির কোনো লাভ হবে বা আমাদের কোনো লাভ হবে? হ্যাঁ, কিছুটা লাভ হবে। মৃত ব্যক্তি দেখলে আমাদের মরণের কথা মনে হবে, স্মরণ হবে, এতটুকুই। কিন্তু মৃত ব্যক্তি দেখে আমাদের কোনো নেকি হবে না, অন্য কোনো উপকারও হবে না, মৃত ব্যক্তিরও কোনো উপকার হবে না। হ্যাঁ, সর্বোচ্চ হাদিসে বলা হয়েছে মৃত ব্যক্তির জন্য জানাজা দোয়া করতে, জানাজা পড়তে, আর সম্ভব হলে কবরে মাটি দিতে মৃত ব্যক্তির জন্য, এতটুকুই। আপনার যদি মৃত ব্যক্তি জানাজা পড়েন, মৃত ব্যক্তিকে কবর দিতে পারেন, 2 কেরাত নেকি পাওয়া যায় হাদিস অনুযায়ী। শুধু এতটুকুই আপনার ফজিলত। একজন অসুস্থ মানুষ, রোগী মানুষ দিনের পর দিন অসুস্থ, কেউ দেখার সময় পায় না, কিন্তু যখন মানুষ মারা যায় তখন ওই ব্যক্তিকে মানুষ দেখতে আসে। আর সেই ব্যক্তিতে সপ্তাহ থেকে সপ্তাহ, মাসে থেকে মাস পর্যন্ত অসুস্থ ছিল, কেউ দেখার সময় পায়নি। অথচ জীবিত থাকা অবস্থায় এই অসুস্থ রোগীদের আমরা দেখতে যাওয়া উচিত। একজন মৃত ব্যক্তির চেয়ে বেশি গুরুত্বপূর্ণ একজন রোগীকে দেখতে যাওয়া, কারণ তখন সে জীবিত থাকে, তার কিছু বলার থাকতে পারে আমাদের কাছে, বা আমাদেরকে তার সাহায্য করতে পারে, উৎসাহ জাগতে পারে তাদের। মৃত ব্যক্তি দেখে কী লাভ হবে আমাদের, আপনারা আমাদের? সর্বোচ্চ আমরা জানাজা করতে পারি, দোয়া করতে পারি, কবর দিতে পারি, মাটি দিতে পারি, যে অনেক তফাৎ আছে ফজিলতে। আল্লাহ তাআলা মৃত ব্যক্তিকে দেখার জন্য এত উৎসাহিত করেন, মৃত অসুস্থ ব্যক্তিকে উৎসাহিত করা হয়েছে। কিন্তু মৃত ব্যক্তি দেখার চেয়ে একজন সুস্থ একজন রোগী ব্যক্তিকে দেখার ফজিলত অনেক বেশি। আপনি যখন রোগীকে দেখতে যাবেন, রোগী যখন আপনাকে দেখবে তখন রোগীর মনে একটা সাহস যোগায়, সান্ত্বনা যোগায়। তাদেরকে দেখে আপনার মন থেকে একটা দোয়া আসবে যে আল্লাহ তাকে তুমি সুস্থ করে দাও। যখন রোগীকে আপনি দেখতে যাবেন তখন আপনার দোয়াটা খুব সহজে মন থেকে আসবে না, দেখার মাধ্যমে যে আপনার ভিতরে যে অনুভূতিটা সৃষ্টি হবে। হাদিসে আসছে, আপনি যখন রোগীকে দেখতে যাবেন, আপনি যতক্ষণ রোগীর পাশে থাকবেন, যতক্ষণ রোগীর সেবা করবেন, ততক্ষণ পর্যন্ত আপনার জান্নাতে ফল কুড়াতে থাকবেন, যতক্ষণ না আপনার সেখান থেকে বাড়ি ফেরত না আসেন। অর্থাৎ আপনার যতক্ষণই আপনার রোগীর পাশে থাকবেন ততক্ষণই ধরা হবে আপনার জান্নাতে আছেন এবং জান্নাত থেকে ফল কুড়াচ্ছেন, যতক্ষণ আপনি বাসায় ফেরত আসবেন। এবং কত ফজিলতপূর্ণ! আপনি যখন কোনো মৃত ব্যক্তিকে দেখতে যান তখন কি এত ফজিলত থাকে? দেশে আরও আসছে, আপনি যে কোনো রোগীকে সকালে দেখতে যান, 70,000 ফেরেশতা আপনার জন্য সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দোয়া করতে থাকবে। আবার যদি আপনি সন্ধ্যাবেলা দেখতে যান তাহলে 70,000 ফেরেশতা আপনার সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত আপনার জন্য ফেরেশতারা দোয়া করতে থাকবে, এবং জানাতে আপনার জন্য একটি বাগান তৈরি করা হবে। সেভাবে যদি একজন জীবিত অসুস্থ রোগীকে মানুষ দেখতে যেত তাহলে আপনার রোগীর জন্য অনেক উপকার হতো, তার পরিবারের জন্য অনেক উপকার হতো। আমরা রুগীকে দেখতে চাই না, মৃত ব্যক্তিকে সবাই দেখতে চায়। রুগীকে দেখতে গেলে আপনার অসুস্থ মানুষটাও মনে সান্ত্বনা পায়, সাহস পায়। মৃত্যু তো হবেই, আগে হোক পরে হোক, তাকে কেউই পরিবর্তন করতে পারবে না। মৃত্যু একসময় না একসময় হবে, কিন্তু তার মনে সাহস থাকে। মৃত্যুর আগেই তাদেরকে দেখতে যেতে হবে। অনেকে দিনের পর দিন অসুস্থ হয়ে থাকে, আমরা দেখতে যাই না, কিন্তু যখন মারা যায় তখন আমরা সবাই দেখতে যাই, কিন্তু এটা করা উচিত না।